আমিনুল ইসলাম বুলবুল কোথায়? ধরে নিয়ে আসেন তারে। কোথায় সাখাওয়াত হোসেন? ধরে নিয়ে আসেন। কোথায় নাজমুল আবেদীন ফাহিম? ওই যে ক্লজ, সেই ক্লজে লেখা ছিল ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি, যেটা আপনি পার্টিকুলার একটা সার্টেন টাইমের আগে ওই ব্যাংক গ্যারান্টি উইথড্র করতে পারবেন না, যদি ঠিকঠাক আমার মনে থাকে সেটা কমপক্ষে 3 মাস, এবং সেটা বিপিএল শেষ হওয়ার ডেট থেকে পরবর্তী 90 দিন। কেন করা হয়েছিল? এর আগে আমরা দেখেছি ফারুক আহমেদের সময় একটা ফ্র্যাঞ্চাইজি মালিককে চট্টগ্রামে হোটেল রুমে আটকে রাখা হয়েছে, তিনি হোটেল বিল না দিয়ে পালিয়ে যাবেন এই কারণে। কিছু হয়েছে? হয় নাই। এরপরে এই যে ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টির কথা বলে কেউ 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, কেউ চেক দিচ্ছে। চেক কেন নেবেন আপনি? চেক তো বাউন্স করতে পারে। আপনার এমন একটা ফ্র্যাঞ্চাইজিকে আমিনুল ইসলাম বুলবুলরা সত্য দিলেন, যারা শেষ মুহূর্তে গিয়ে দল ছেড়ে দিলেন, বিসিবির দল চালাইতে হলো কেন? কি দেখে দিছিলেন? আপনারা তো তখন খুব বড় গলায় বলছিলেন অমুক হাজার কোটি টাকার মালিক থাকতে হবে, অমুক হাজার কোটি টাকা ট্রানজেকশন থাকতে হবে, পোর্টফোলিও। আরে বাপরে বাপ, দিন শেষে দেখা গেল আগে যা হইতো আপনারা তার চাইতে খারাপ। আপনারা তার চাইতে খারাপ। এখন ধরেন যে দোষ চাপানো সহজ। আপনি তামিমকে দোষ দিতে পারেন, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে দোষ দিতে পারেন, নাজমুল হাসান পাপনকে দোষ দিতে পারেন, কিন্তু এই যে এন্টায়ার সিস্টেমটা অলমোস্ট কলাপসিং, তাদের ধরবেন না? দুটো ফ্র্যাঞ্চাইজি চুক্তি না করে বিপিএল খেলে ফেললো। আমিনুল ইসলাম বুলবুল কোথায়? ধরে নিয়ে আসেন তারে। কোথায় সাখাওয়াত হোসেন? ধরে নিয়ে আসেন। কোথায় নাজমুল আবেদীন ফাহিম? উনি তো ক্রিকেটের সাধু টাইপের লোক বলে পরিচিত ছিলেন, চেহারা দেখেন কোথাও। কোথায় পালাইছেন? ধরে নিয়ে আসেন এদের। এদের জবাবদিহির আওতায় আনেন যে আপনারা কোন কারণে। এদের প্রত্যেকটা লোক বিপিএল এর সঙ্গে সম্পৃক্ত ছিল, এই কারণে 3 জনের কথা বললাম। আপনারা কি কারণে একটা ফ্র্যাঞ্চাইজিকে কোন রকম চুক্তি না করার পরও বিপিএল খেলতে দিলেন? কোন আইনে? দেশের মানুষের কাছে তাদের জবাবদিহি দেওয়া। ব্যাংক গ্যারান্টি তো পরে, মানে ব্যাংক গ্যারান্টি তো পরে, চুক্তি হয় নাই। আপনারা দেশের মানুষের কাছে এসে জবাব দেন। তামিম ইকবাল যদি ভুল বলে থাকেন সেটাও আপনারা ডিফেন্ড করেন। এটা তো দেশের ক্রিকেটের আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন ভাইস প্রেসিডেন্ট, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম, 4 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নোটিশ পাঠানো উচিত অফিসিয়ালি। কাম অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট হ্যাড হ্যাপেন্ড। যদি না বলতে পারে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমি সিম্পলি বলছি, যদি ব্যাখ্যা না করতে পারে কেন এটা হইল, তার মানে এখানে সিরিয়াস ফিনান্সিয়াল ডিসপিউট থাকার সম্ভাবনা রয়েছে এবং সেগুলোর তদন্ত করা উচিত।